বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নাবার্ডের পক্ষ থেকে নতুন একটি ভর্তি এসেছে, যেটা তোমার অফিস অ্যাটেন্ডেন্স গ্রুপ সি এর জব, যেটা মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে 10th পাস, মাধ্যমিক পাস থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। সবচেয়ে ভালো খবর যেটা হলো, শুধুমাত্র একটি সিবিটি, শুধুমাত্র সিবিটি 1 হবে, একটি সিবিটি হবে এবং সেখান থেকেই তোমার ম্যারিট হবে। ফর্ম ফিল আপ তোমার 2/10 থেকে শুরু হয়ে গেছে। দেখো, নাবার্ড একটি কিন্তু গভর্নমেন্ট বডি বটে, সরকারি সংস্থা, কোনো প্রাইভেট কোম্পানি নয় নাবার্ড, এটা সরকারি সংস্থা বটে নাবার্ড। আমরা এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখব যে পরীক্ষা পদ্ধতি কী দিয়েছে, ভ্যাকেন্সি কত দিয়েছে এবং যে এক্সাম সিলেবাস কী দিয়েছে, পুরোপুরি দেখব। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এটি হলো সে অফিসিয়াল নোটিফিকেশান, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তখন নিচে লেখা আছে ফুলি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরোপুরি ভারত সরকার দ্বারা এটিকে করা হয়। অ্যাডভার্টাইজ নাম্বার 03, অফিস অ্যাটেন্ডেন্ট 2024-25, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন সাব অর্ডিনেট সার্ভিসেস। দেখো, এই নোটিশটি আমরা যেগুলি ইম্পর্টেন্ট পেজ, শুধুমাত্র আমরা সেগুলি দেখব, পুরো নোটিশটা আমরা দেখব না। তুমি নিচে আসো, প্রথমেই লেখা আছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ অনলাইন ফিস অর ইন্টিমেশন চার্জেস। 2 অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 21 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। দেখো, পরের মাসেই কিন্তু তোমার এক্সামের ডেট দিয়ে দিয়েছে। অনলাইন এক্সামিনেশান 21 নভেম্বর, 21 নভেম্বর তোমার এক্সাম হবে। পুরোপুরি প্রসেসটা কমপ্লিট করতে তোমার কী হবে, মার্চের মধ্যেই কিন্তু তোমার পুরো প্রসেস কমপ্লিট করে দেবে, মার্চ 2025-এর মধ্যেই। সেই জন্য তোমাদের একটা খুব ভালো সুযোগ, খুব দ্রুত গতিতে এটি কমপ্লিট করা হবে। তুমি নিচে আসো, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলি শুধুমাত্র সেগুলি আমরা দেখে নেব, ভ্যাকেন্সি আমরা শেষে দেখে নিচ্ছি। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পেজ হলো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 1 অক্টোবর 2024। দেখো, এই ডেটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি হয়, এই 1 অক্টোবর 2024-এর মধ্যেই তোমার কিন্তু কী হবে, সার্টিফিকেট তোমাকে ইস্যু থাকতে হবে। তোমার 10th পাস যে সার্টিফিকেট, সেটা কিন্তু 1/10/2024-এর মধ্যে তোমার কিন্তু পাস আউট হতে হবে, সেই জন্য ডেটটি দেওয়া থাকে অ্যাজ অন 1 অক্টোবর 2024। নিচে কী বলছে দেখো, a candidate should have passed 10 standard SSC or matriculation from the concerned state or UT under the state or regional office to which she or he is applying. Such qualification should be from a recognized board. প্লেন যারা 10th পাস আছো, মাধ্যমিক পাস, তারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। নিচে যদি আসো দেখতে পাবে, দেখো বয়স সীমা, দেখো এজ, বয়স কবে থেকে কাউন্ট হবে, 1/10/2024 থেকে বয়স কাউন্ট হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 থেকে 30 বছর। এখন 1/10/2024, 1/10/2024 থেকে যে তোমার বয়স সীমা কাউন্ট হবে, সেটা তোমাকে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। 2/10/1994 আগে হলে চলবে না, 1/10/2006 পরে যার জন্ম সে ফিল আপ করতে পারবে না। তাছাড়া যে SC ST OBCর যে বয়সের ছাড় থাকে, সেটা কিন্তু থাকবে। 18 থেকে 30 সবার বয়স, তুমি বলতে পারো ইউআর জেনারেলের বয়স 18 থেকে 30, বাকি যে আমাদের SC ST OBCর যে বয়সের ছাড় থাকে, তারপরে হ্যান্ডিক্যাপদের, সেটা তুমি অবশ্যই পাবে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নিই। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা দেওয়া আছে, যারা মহারাষ্ট্র থেকে বিলং করছো তাদের সার্টিফিকেট নিয়ে বলা আছে। নেক্সট পয়েন্টে দেখো লেখা আছে, দ্য কাস্ট সার্টিফিকেট ফর OBC ক্যান্ডিডেট শুড বি ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25 ইস্যু আফটার 1/4/2024। তোমার যদি OBC সার্টিফিকেট থাকে, যেটা তোমার সেন্ট্রালাইজ, স্টেটেরটা নয়, সেন্টার থাকে, সেটা তুমি কি 2024-25-এর বছরে ইস্যু হতে হবে, মানে তোমার 1/4/2024-এর পরে ইস্যু হতে হবে সার্টিফিকেটটা তোমার। যেমন তোমার সার্টিফিকেটটা 1/4/2024-এর পরে থাকে, তবেই তুমি কিন্তু এটা OBC সুযোগটা তুমি নিতে পারবে। আমাদের ইম্পর্টেন্ট সিলেকশন
প্রসিডিওর। দেখো শুধুমাত্র দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ অনলাইন টেস্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। আমরা দেখে নেবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বলতে কী বলছে। সিবিটি তোমার একটাই হবে, এটি সিবিটি 1-এর সিলেবাস, যেখানে রিজনিং তোমার থাকছে 30টি কোশ্চেন 30 নাম্বার, ইংরেজি 30টি কোশ্চেন 30 নাম্বার, জিকে 30টি কোশ্চেন 30 নাম্বার এবং ম্যাথ 30, টোটাল 120টি প্রশ্ন থাকবে, 120 নাম্বার থাকবে। সময় কতক্ষণ? 90 মিনিট। 90 মিনিট সময় ঠিকই দেখি 90 মিনিট, 120 নাম্বারের প্রশ্ন, 120 এক একটি প্রশ্নের 1 নাম্বার থাকবে, সেখানে 120 নাম্বারেরই হবে। 4টি তোমার আছে, নিচে দেখো আছে সিবিটি 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে। এটা সাধারণত একটা যাদের যেটা ম্যাটার্নাল ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কি বেঙ্গলি, এই বাংলা ভাষার একটা প্রফিসিয়েন্ট, যেমন বাংলা ভাষাতে তুমি পুরোপুরি পাকা নিয়ে এখানে টেস্ট নেওয়া হবে। এটা খুব বেশি কোয়ালিফাইং নেচার। এটা তোমার মেইন কাট অফ হবে সিবিটি 1-এর মার্কস, যে সিবিটি 1-এ যে যত মার্কস আনতে পারবে তার পক্ষে তত ভালো। দেখো নেক্সট যদি আমরা আসি, স্কিম অফ এক্সামিনেশন। দ্য অনলাইন টেস্ট পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবল বাইল্যাঙ্গুয়াল। যে তোমার সিবিটি 1 যে সিবিটি পরীক্ষাটি হবে সেটা ইংলিশ এবং হিন্দিতে হবে। এখানে কিন্তু দেখো বাংলা বা অন্যান্য যে আমাদের সংবিধানের ভাষাগুলি সেগুলো দেয়নি, শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে তোমার পেপার হবে। সেকেন্ড প্যারা দেখো, অনলি সাচ ক্যান্ডিডেট হু স্কোর দ্য কাট অফ মার্ক অফ অ্যাভাব ইন দ্য অনলাইন টেস্ট উইল বি শর্টলিস্টেড ফর দ্য সিলেকশন। তোমাকে যেটা বলছিলাম আগে, যে সিবিটি যে পরীক্ষাটি হবে সেটাতে যে যেমন নাম্বার পাবে ওই নাম্বার অনুযায়ী তোমার শর্টলিস্ট করা হবে সিলেকশনের জন্য। নিচে দেখো নেগেটিভ মার্ক দেওয়া আছে, নেগেটিভ মার্ক থাকবে তোমার 1/4, 4টি প্রশ্নের জন্য 1টি, 4টি ভুল হলে 1টি সঠিক উত্তর প্রশ্ন কাটা হবে, 1/4 নেগেটিভ আছে। বাকিগুলো খুব ইম্পর্টেন্ট নয়, আমরা দেখছি না। নেক্সট যদি দেখি আমরা, যে দেখো ফর্ম ফিল আপের ফি দেওয়া আছে, যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য 50 টাকা মাত্র। তাছাড়া ওদের ছাড়া বাকি সবাইকার 450 টাকা। ইউআরএর, ওবিসির, EWS সবাইকার কত? 500 টাকা তোমার ড্রাফট লাগবে ফর্ম ফিল আপে। নেক্সট তোমার এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে আমাদের পশ্চিমবঙ্গের। দেখো পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার আমাদের কোথায় কোথায় দিয়েছে দেখো, আসানসোল আছে, বর্ধমান আছে, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি আছে। পে স্কেল, যদি পে স্কেল দেখো পুরোটা আমরা দেখছি না, শেষ লাইনটা দেখো, অ্যাট প্রেজেন্ট ইনিশিয়াল মান্থলি গ্রস অ্যামাউন্টস আর অ্যাপ্রক্সিমেটলি 35,000। মোটামুটি তুমি 35,000 টাকা অ্যাপ্রক্স স্যালারি পাবে। স্যালারিটা খুবই ভালো দিয়েছে, 35,000 টাকা স্যালারি আছে। নিচে যদি দেখি লেখা আছে কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, পুরো গাইডেন্স দেওয়া আছে। এটা তো আমার এই নোটিশটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি ডাউনলোড করে পুরো ডিটেলসটা দেখে নেবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস তুমি দেখে নেবে ডাউনলোড করে। আমরা নেক্সট দেখে নিচ্ছি আমাদের ভ্যাকেন্সি টেবিলটি, ভ্যাকেন্সি কত দিয়েছে। দেখো স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশে 2টি দিয়েছে, অরুণাচল প্রদেশে 1টি, বিহারে 3টি, ছত্তিশগড় 2টি, গোয়াতে 2টি, গুজরাট 3টি, হরিয়ানা 3টি, হিমাচল প্রদেশ 2টি, জম্মু কাশ্মীর 2টি, ঝাড়খণ্ডে 2টি, কর্ণাটকে দিয়েছে 8টি। কর্ণাটকেই হয়তো সবচেয়ে বেশি কর্ণাটক আছে। তারপরে দেখো 5টি দিয়েছে কেরল, মধ্যপ্রদেশ 5টি, মহারাষ্ট্র 35টি। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি দিয়েছে মহারাষ্ট্রই। নেক্সট যদি দেখি আমরা, মণিপুরে 1টি, মেঘালয়ে 1টি, মিজোরামে 1টি, নিউ দিল্লিতে 2টি দিয়েছে, উড়িষ্যায় ভ্যাকেন্সি মোটামুটি 5টি ভ্যাকেন্সি দিয়েছে, পাঞ্জাবে 2টি, রাজস্থান 3টি, তামিলনাড়ুতে 5টি, তেলেঙ্গানায় 1টি, ত্রিপুরায় 1টি, উত্তরপ্রদেশে 5টি, উত্তরাখণ্ডে 2টি এবং পশ্চিমবঙ্গে 4টি। টোটাল ভ্যাকেন্সি কত? 108টি ভ্যাকেন্সি দিয়েছে।
টোটাল ভ্যাকেন্সি তোমার 108টি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 4টি ভ্যাকেন্সি। তার মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, মহারাষ্ট্রে 35টি ভ্যাকেন্সি। দেখো ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু যেহেতু তোমার এক্সট্রা এক্সাম হবে সেই জন্য একটা সুযোগ ভালো আছে। তাছাড়া তোমাদের কী হবে যে জয়নিংও খুব জলদি তোমার যাতে পেয়ে যাবে। মোটামুটি তোমার 6 থেকে 8 মাসের মধ্যে পুরো প্রসেস এটা কমপ্লিট করিয়ে দেবে জয়নিং সহ।